সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে একটি কলাম আজকে রিভিউ করব। উদ্দেশ্য হলো যে কিছু নতুন শব্দের সাথে পরিচিত করা এবং আপনারা যাতে ভালো মানের ইংরেজি লিখতে পারেন এই জন্য আপনারা ভিডিওটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আজকে আমি একটা কলাম নিয়ে আসতেছি, আপনারা লাইনে থাকেন। সেন্ট্রাল ব্যাংকস অটোনমি মানে সেন্ট্রাল ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংক। অটোনমি মানে অটোনমি, স্বায়ত্তশাসন। ক্রুশাল ফর দ্য ইকোনমি, এটা হলো ইকোনমির জন্য খুবই জরুরি। তো হেডলাইনটা খুব বেশি কঠিন কিছু না। সেন্ট্রাল ব্যাংকস অটোনমি, অটোনমি মানে স্বায়ত্তশাসন, অটোনোমাস বডি বলি, যে প্রতিষ্ঠানগুলো হলো স্বায়ত্তশাসিত। তাহলে উই নিড দ্য অটোনমি অফ দ্য ইউনিভার্সিটি। The Bangladesh universities are the autonomous body মানে হলো যে এগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেন্ট্রাল ব্যাংকস অটোনমি মানে সেন্ট্রাল ব্যাংকের হলো অটোনমি, স্বায়ত্তশাসন। ক্রুশাল মানে জরুরি, ফর দ্য ইকোনমির জন্য। ইটস লেক অফ ইন্ডিপেন্ডেন্স, ইহা স্বাধীনতার অভাব। হ্যাজ হ্যাড ডিজাস্টার্স ইফেক্ট, একটা ভয়ানক ধ্বংসাত্মক ইফেক্ট ছিল। এর মধ্যে এটা প্রমাণ হয়েছে, এই জন্য বলছে হ্যাজ হ্যাড। এবার আসি মেন বডিতে। ইট ইজ হার্টেনিং মানে এটা হলো উৎসাহজনক। টু সি দেখা, দ্য গভর্নমেন্ট অ্যাকনলেজ স্বীকার করেছে। দ্য ইম্পর্টেন্স মানে গুরুত্ব, অফ হ্যাভিং থাকা, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল ব্যাংক একটা স্বাধীন সেন্ট্রাল ব্যাংক থাকা, এটা গভর্নমেন্ট স্বীকার করেছে। রিপোর্ট করা হয়েছে। দ্য অথরিটিজ আর সেট তারা মানে আর সেট টু অ্যামেন্ড মানে তারা অ্যামেন্ড মানে সংশোধন করার জন্য তারা একদম সেট মানে একটা জিনিস সেট করা মানে নির্ধারণ করা, বা তারা নির্ধারিত হয়েছে বা তারা সংকল্প নিয়েছে এরকম বোঝানোর জন্য। দ্য অথরিটিজ আর সেট, তারা মাইন্ডটা সেট করছে আর কি, টু অ্যামেন্ড করার জন্য। দ্য বাংলাদেশ ব্যাংক অর্ডার 72, বাংলাদেশ ব্যাংক অর্ডার হলো 72। বাংলাদেশ ব্যাংক অর্ডার 72 নামে একটা অর্ডার আছে। অর্ডার মানে হলো নিয়মকানুন, ব্যাংক কীভাবে ব্যাংকগুলো চলবে ওইটার যে নিয়মকানুন যেটার মাধ্যমে নির্ধারিত হয়েছে ওইটাকে বলে বাংলাদেশ অর্ডার, বাংলাদেশ ব্যাংক অর্ডার 72। এটার মাধ্যমে একটা ব্যাংক কীভাবে চলবে ওইটা সব কিছু নির্ধারিত হয়েছে। টু সাপোজলি ধরে নেওয়া হয়েছে, অ্যালাইন ইট এটাকে নতুনভাবে সজ্জিত করা, উইথ গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস, পৃথিবীর মধ্যে যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে ওইটার সাথে এটাকে অ্যালাইন করা মানে ওইভাবে যেন চলে। অ্যান্ড গিভ ইট মোর অটোনমি এবং এটাকে অধিক স্বায়ত্তশাসন দেওয়া। গিভ ইট মানে দেওয়া, মোর অটোনমি মানে অধিক স্বায়ত্তশাসন। দ্য ডেভেলপমেন্ট কামস, এই যে বিষয়টা আসছে, ডেভেলপমেন্ট মানে একটা বিষয়। দ্য ডেভেলপমেন্ট একটা ঘটনা, একটা পরিস্থিতি তো ডেভেলপ করে, তাইলে দ্য ডেভেলপমেন্ট কামস এই যে বিষয়টা আসছে অ্যাট এ টাইম এমন একটা সময়ে, when the economy is going যাইতেছে through the worst downturns, ওই ইকোনমির যে মন্দা এটাকে ডাউনটার্নস বলে, ওয়ার্স্ট ডাউনটার্ন। তাহলে অর্থনৈতিক একটা মন্দা যাচ্ছে, ইজ দ্য রিসেন্ট মেমোরি মানে স্মরণকালের মধ্যে আর কি। উইথ ইনফ্লেশন ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, কন্টিনিউইং টু ব্রেক রেকর্ড মানে এটা রেকর্ড ব্রেক করতেছে, অনেক বেশি হইলে মুদ্রাস্ফীতি হচ্ছে। অ্যাজ এক্সপার্টস হ্যাভ পয়েন্টেড আউট, যেমন করে এক্সপার্টরা পয়েন্ট আউট করছে, উল্লেখ করছে। অ্যাজ এক্সপার্টস হ্যাভ পয়েন্টেড আউট, যেমন করে এক্সপার্টরা পয়েন্ট আউট করছে। ফেল্ড তারা বলতেছে আর কি, এটা বলছে যে যেমনভাবে হলো এক্সপার্টরা বলেছে আর কি। ফেল্ড গভর্নমেন্ট পলিসিস
মানে গভর্নমেন্টের ব্যর্থ নীতি হ্যাভ বিন এ মেজর ফ্যাক্টর, এটা হলো প্রধান ফ্যাক্টর ফর দ্য রানঅ্যাওয়ে ইনফ্লেশন, যে ইনফ্লেশনটা হলো যে নিয়ন্ত্রণের বাইরে। রানঅ্যাওয়ে মানে দৌড়াচ্ছে আর কি, মানে এটা এমনভাবে দৌড়াচ্ছে যে কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এই জন্য বলছে রানঅ্যাওয়ে ইনফ্লেশন, যেটা হলো যে নাগালের মধ্যে নাই, যেটা নাগালের বাইরে চলে গেছে। তাইলে রানঅ্যাওয়ে মানে নিয়ন্ত্রণের বাইরে, নাগালের বাইরে এরকম। তাইলে ফেল গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্টের ব্যর্থ নীতি হ্যাভ বিন এ মেজর ফ্যাক্টর, এটা প্রধান ফ্যাক্টর ফর দ্য রানঅ্যাওয়ে ইনফ্লেশন, যে ইনফ্লেশনটা হলো রানঅ্যাওয়ে মানে যেটা নিয়ন্ত্রণের বাইরে বা দরা ছোঁয়ার বাইরে। রানঅ্যাওয়ে মানে দৌড়ানো আসলে, আর যেটা দরা ছোঁয়ার বাইরে। রানঅ্যাওয়ে ইনফ্লেশন অ্যান্ড আদার ইকোনমিক প্রবলেম, অন্যান্য ইকোনমিক প্রবলেমস, মানে এই যে গভর্নমেন্টের ফেল পলিসিগুলো হলো যে মেন ফ্যাক্টর কিসের জন্য, এই যে রানঅ্যাওয়ে ইনফ্লেশন, যে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণের বাইরে, অ্যান্ড আদার ইকোনমিক প্রবলেম, অন্যান্য যে ইকোনমিক প্রবলেমগুলো আছে ওইগুলোর জন্য হলো গভর্নমেন্টের ব্যর্থ পলিসিগুলো দায়ী। উই আর কারেন্টলি এক্সপিরিয়েন্সিং, যেটা আমরা এক্সপিরিয়েন্স করতেছি, অনুভব করতেছি। অ্যান্ড দ্য রুল অফ গভর্নমেন্ট কন্ট্রোল বাংলাদেশ ব্যাংক, রুল মানে হলো যে ভূমিকা, অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য রুল অফ দ্য গভর্নমেন্টের ভূমিকা, অ্যান্ড দ্য রুল অফ গভর্নমেন্ট কন্ট্রোলড বাংলাদেশ ব্যাংক in the debacle in particular notable, and the rule of government controlled Bangladesh Bank, and the rule of government control Bangladesh Bank এবং সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ইন দিস ডিবাকল, এই যে একটা বিপর্যয়, এটা হলো ডিবাকল মানে বিপর্যয়, ইজ পার্টিকুলার নোটেবল, এটা উল্লেখ করার মতো। তাহলে এই জায়গায় যে শব্দটা হলো, এটা হলো যেমন ডিবাকল শব্দের অর্থ হলো যে বিপর্যয়। এই যে এখানে এই যে ডিবাকল, এই যে ডিবাকল হলো যে বিপর্যয়, সিএলই, তাহলে ডিবাকল মানে বিপর্যয়। তাইলে অ্যান্ড দ্য রুল অফ গভর্নমেন্ট কন্ট্রোল বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ ব্যাংকের মানে ভূমিকা ইন দিস ডিবাকল, এই বিপর্যয়ের মধ্যে ইজ পার্টিকুলারলি নোটেবল, এটা উল্লেখ করার মতো, নোট করার মতো। আপনারা লাইনে থাকেন, আমি কলমটা নিচ্ছি। ইট ইজ রিজনেবল, এটা যুক্তিসঙ্গত, টু অ্যাজিউম ধারণা করা, দ্যাট যে মেনি অফ আওয়ার প্রবলেমস, আমাদের অধিকাংশ প্রবলেম কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, এটা অ্যাভয়েড করা সম্ভব হইতো, অর বেটার অ্যাড্রেসড, আরও ভালোভাবে অ্যাড্রেস করা যেত, প্রতিকার করা যেত, ইফ যদি, উই হ্যাড অ্যান ইন্ডিপেন্ডেন্ট, যদি আমাদের থাকতো একটা স্বাধীন ও কারেজিয়াস সেন্ট্রাল ব্যাংক, এবং সাহসী গভর্নমেন্ট যদি কেন্দ্রীয় ব্যাংক থাকতো। দ্য গভর্নমেন্ট ইম্পোজড এটা সরকার আরোপিত, ইন্টারেস্ট রেট ক্যাপস হইল যে মানে অন বোথ অফ ল্যান্ডিং, সরকার একটা মানে ইয়ার ওপর ল্যান্ডিং এবং ডিপোজিটের উপর একটা হলো ইন্টারেস্ট ক্যাপ দিয়ে দিচ্ছে। ক্যাপ মানে হলো সর্বোচ্চ কত হইতে পারে এটা আর কি। দ্য গভর্নমেন্ট ইম্পোজ ইন্টারেস্ট রেট ক্যাপস হলো যে, ক্যাপ তো হলো যে বোতলের ক্যাপ, আর এখানে হলো যে ইন্টারেস্ট রেট ক্যাপ দিচ্ছে হলো যে ইন্টারেস্ট রেট ক্যাপ হলো যে নির্ধারণ করে দিচ্ছে যে কতটুকু হবে। ইন্টারেস্ট রেট ক্যাপ হলো ইন্টারেস্ট রেট মানে ক্যাপটা কত হবে অন বোথ দ্য ল্যান্ডিং অ্যান্ড ডিপোজিটের ক্ষেত্রে গভর্নমেন্ট এটা একটা ক্যাপ করে দিচ্ছে, মানে একটা নির্ধারণ করে দিচ্ছে। 9% হলো মানে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে, আর 6% হলো ডিপোজিটের ক্ষেত্রে। ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ এটা হলো যে এটা একটা মানে প্রকৃত উদাহরণ। পারহ্যাপস সম্ভবত এ মোর ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল ব্যাংক উড হ্যাভ রিয়েলাইজড, পারহ্যাপস সম্ভবত এ মোর ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল ব্যাংক উড হ্যাভ রিয়েলাইজড and indeed listened to expert, পারহ্যাপস সম্ভবত এ মোর
ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল ব্যাংক মানে অধিক স্বাধীন একটা সেন্ট্রাল ব্যাংক উড হ্যাভ রিয়েলাইজ তারা বুঝতো অ্যান্ড ইন্ডেড লিসেন তারা শুনতো টু দ্য এক্সপার্টদের কথা তারা শুনতো দ্যাট যে দিস ইজ এ ফ্লড পলিসি। এই যে গভর্নমেন্ট যে একটা ক্যাপ দিয়ে দিছে ইন্টারেস্ট রেটের ওপরে, এটা হলো যে এটা একটা ত্রুটিযুক্ত পলিসি ছিল দ্যাট উড অনলি ইন্ড আপ, তারা মানে এক্সপার্টরা বলছে যে এর ফলে ইন্ড আপ এটা শেষ হবে যে ফুয়েলিং ইনফ্লেশন, এটা ইনফ্লেশন কি বাড়ায় দিবে। এ কথাটা মানে এক্সপার্টরা বলছিল আর কি এর আগে, যে ইন্টারেস্ট রেট ক্যাপ যে দিয়ে দিল গভর্নমেন্ট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে হলো 9% এবং ডিপোজিটের ক্ষেত্রে 6%, এটা হলো যে ইনফ্লেশনকে আরও বাড়ায় দেবে। ইন্ড আপ মানে শেষ হবে ফুয়েলিং ইনফ্লেশনকে আরও ফুয়েল মানে তেল দেওয়া, এখানে বাড়ায় দেওয়া। দ্য ডিসিশন টু আর্টিফিশিয়ালি ইনফ্লেট দ্য ভ্যালু, সিদ্ধান্তটা তো আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে ইনফ্লেট দ্য ভ্যালু মুল্যকে মানে হলো যে ইনফ্লেট করা অফ দ্য টাকার মূল্য মানে আর্টিফিশিয়ালি বাড়ায় দেওয়া ওয়াজ অ্যানাদার ডিজাস্টার, এটা ছিল আরেকটা মানে ধ্বংসযোগ্য। দ্যাট টু কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, এটাও কিন্তু অ্যাভয়েড করা সম্ভব হইতো যদি সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট হইতো এবং তারা এক্সপার্টের কথাবার্তা শুনতে পারতো, কিন্তু এটা সব গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, এই জন্যই অবস্থা। ইভেন বিফোর দ্য রিসেন্ট ইকোনমিক ক্রাইসিস, এমনকি বিফোর মানে পূর্বে, দ্য রিসেন্ট ইকোনমিক ক্রাইসিস বিজ্ঞান যখন মানে ক্রাইসিসটা শুরু হলো তার পূর্বে, দ্য আনচেকড লুটিং অনিয়ন্ত্রিত লুট করা ফর ব্যাংকিং সেক্টরকে আন্ডার দ্য পলিটিক্যাল প্যাট্রোনেজ, যেটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় হয়েছে, মানে রাজনৈতিক যে পৃষ্ঠপোষকতা এর ফলে হয়েছে পলিটিক্যাল প্যাট্রোনেজ। মানে অনেক সময় হয় না যে আপনারা এগুলা তো বুঝেন যে অনেক সময় পলিটিক্যাল কারণে কিছু লোককে ঋণ দেয়, আবার কাউকে দেয় না, বলে যে এই লোককে দিতেই হবে, এটা পার্টির লোক অথবা পার্টির কাছাকাছি, এগুলা পলিটিক্যাল প্যাট্রোনেজ বলে। হ্যাড ড্যামেজড আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে বিয়ন্ড কম্প্রিহেনশন, যেটা ধারণার বাইরে, কম্প্রিহেন্ড মানে ধারণা করা। দোজ ক্র্যাকস আর ওয়াইডেনিং টুডে, এটা আরও ফাটলটা আরও বৃদ্ধি পাইতেছে অ্যাজ দ্য গভর্নমেন্ট, যেহেতু গভর্নমেন্ট ইনক্লুডিং দ্য সেন্ট্রাল ব্যাংক সহ ফেলস টু কার্ব, তারা ব্যর্থ হইতেছে ডিফল্ট লোন, মানে ডিফল্ট লোনটাকে কমানোর জন্য। উইথ দ্য পলিসিস ফর পলিসিস রয়েছে ফর দ্য ডিফল্টার জন্য কন্টিনিউ টু বি রিল্যাক্সড, এটা শিথিল হচ্ছে। তাইলে দ্য ট্র্যাক্স ফাটল আর ওয়াইডেনিং টু, এটা আরও বৃদ্ধি পাইতেছে অ্যাজ দ্য গভর্নমেন্ট ইনক্লুডিং সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক উভয়ই ফেলস টু কার্ভ, তারা ব্যর্থ হইতেছে এটাকে নিয়ন্ত্রণের জন্য ডিফল্ট লোন যেগুলো আছে। উইথ দ্য পলিসিস ফর ডিফল্টার কন্টিনিউ টু বি রিল্যাক্স, উইথ দ্য পলিসিগুলা ফর দ্য ডিফল্টারদের জন্য কন্টিনিউ টু বি রিল্যাক্স, কন্টিনিউ চলমান আছে, এটা শিথিল করার জন্য। যারা হলো যে লোন ডিফল্টার তাদের জন্য হলো যে পলিসিটা বজায় আছে, যে মানে তাদের জন্য একটা শিথিল পলিসি আছে আর কি। দ্য গভর্নমেন্টস ডিসিশন টু প্রোভাইড কন্টিনিউয়াস লোন, দ্য গভর্নমেন্টের সিদ্ধান্ত টু প্রোভাইড সরবরাহ করার জন্য কন্টিনিউয়াস লোন রিশিডিউলিং ফ্যাসিলিটিস। লোন রিশিডিউল হইল যে মানে শিডিউলিং করে আর কি, যে টাকাটা আসছে না, হলো যে আবার সুযোগ দাও, হ্যাঁ, এ ধরনের আর কি রিশিডিউল করা, ব্যাংক রিশিডিউল করে লোনগুলা, মানে এটা ব্যাংকিং একটা টার্ম আর কি। রিশিডিউল করা হলো যে আমি যতদূর বুঝি যে একজনের টাকা দিচ্ছে না, এগুলো উঠায় নিয়ে আসো, এটা না, এটা বারবার শিডিউল করে যে এই 2 বছর আসছে না, আরও 2 বছর সময় দাও, তারপরে এই 2 বছরে আলো না, আরও 2 বছর সময় দাও, এরকম রিশিডিউল করা। মানে আমরা রিশিডিউল করি না যে কাজটা আমি টাইমলি করতে পারতেছি না, আবার
পরে করার জন্য আবার রিশিডিউল করা, এরকম ব্যাঙ্কগুলা ধরে তারা একটা টার্গেট নিচ্ছে 2 বছরে মানে এত পরিমাণে ডিফল্টারের লোন উঠাবে, কিন্তু তারা ওইটা উঠায় নেয়, আবার তাদেরকে সুযোগ দিল, এটাকে রিশিডিউলিং বলে, ফুল ফ্যাসিলিটিস অ্যান্ড ইন্টারেস্ট রেট ওয়েবার, এবং তাদেরকে ইন্টারেস্ট রেট ওয়েবারও দেয়, যে ইন্টারেস্ট রেটগুলো না দিলেও হবে। টু লোন ডিফল্টার্স হ্যাজ নট বিন বেনিফিশিয়াল, এটা মানে উপকারী হয় নাই হোয়াটসএভার। দেয়ারফোর উই হোপ বাংলাদেশ ব্যাংক ইজ গিভেন, দেয়ারফোর আমরা আশা করি, উই হোপ দ্যাট বাংলাদেশ ব্যাংক ইজ গিভেন অটোনমি মানে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, টু পারসু অনুসরণ করার জন্য স্ট্রিক্টার পলিসিস, যাতে তারা আরও কঠোর পলিসি নিতে পারে উইথ রিগার্ড টু উইলফুল ডিফল্টার, যারা হলো যে ইচ্ছাকৃতভাবে ডিফল্ট করে, উইদাউট পলিটিক্যাল ইন্টারভেনশন, এবং কোনো এত রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। এরপর হলো যে ইট ইজ টেকনিক্যাল ইন ইটস টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিপোর্ট, মানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিপোর্ট রিগার্ডিং দ্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স করার একটা রিপোর্ট হলো যে আইএফএম অনেকগুলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিপোর্ট করে আর কি, এটা আইএফএমের দায়িত্ব, বিভিন্ন ব্যাংক সম্পর্কে তারা রিপোর্ট করে। সেড দ্যাট আইএমএফ বলছে যে দ্য ব্যাংক অর্ডার্স, মানে ব্যাংকের যে নিয়মকানুনগুলা নিডস টু বি সাবস্টেন্সিয়ালি অ্যামেন্ডেড, এগুলা মানে হলো যে নিয়ন্ত্রণ করতে হবে, সংশোধন করতে হবে, সো দ্যাট প্রাইস স্টেবিলিটি, so that price stability is the overriding factor of the new monetary policy regime. তাইলে সেন্ট্রাল ব্যাংক হলো একটা টেকনিক্যাল রিপোর্ট করছে আর কি বাংলাদেশ ব্যাংক সম্পর্কে, এটা বলছে যে সেড দ্যাট দ্য ব্যাংক অর্ডার, ব্যাংকের যে নিয়মকানুনগুলা নিডস টু বি সাবস্টেন্সিয়ালি অ্যামেন্ডেড, এগুলা ব্যাংক অর্ডারকে মানে সাবস্টেন্সিয়ালি মানে ব্যাপকভাবে অ্যামেন্ড করতে হবে, সংশোধন করতে হবে, সো দ্যাট যেন প্রাইস স্টেবিলিটি ইজ দ্য ওভাররাইডিং অবজেক্টিভ, যেন প্রাইসের স্টেবিলিটিটা থাকে, অফ দ্য নিউ মনিটারি পলিসি রিজাইন, পলিসির যে ব্যবস্থা, নিউ পলিসি রিজাইন মানে নতুন যে পলিসি যে ব্যবস্থা, ওইর মধ্যে জন্য মানে প্রাইস স্টেবিলিটিকে মানে বেশি গুরুত্ব দেওয়া, ওভাররাইডিং অবজেক্টিভ মানে খুব বেশি গুরুত্বপূর্ণ হওয়া, ওভাররাইডিং মানে বেশি জোর দেওয়া একটা বিষয়ে, ওভাররাইডিং অবজেক্টিভ মানে সবচেয়ে বড় অবজেক্টিভ হয় অফ দ্য নিউ পলিসি মনিটারি পলিসি রিজাইম হলো যে নতুন পলিসি যে ব্যবস্থাটা, এর মধ্যে পলিসি রিজাইম মানে হলো, রিজাইম মানে শাসন ব্যবস্থা, আর পলিসি রিজাইম মানে নতুন যে ব্যবস্থা ওইটাকে বলছে পলিসি রিজাইম। যেমন উই শুড চেঞ্জ আওয়ার পলিসি রিজাইম, আমাদের পলিসি যে ব্যবস্থাটা এটাকে চেঞ্জ করার দরকার, বা গভর্নমেন্ট ইজ গোয়িং টু চেঞ্জ দ্য পলিসি রিজাইম হলো যে মানে নীতির যে একটা ব্যবস্থা ওইটাকে চেঞ্জ করার জন্য যে ইয়াটাকে পলিসি রিজাইম বলে। তাইলে আবার বলি, ইন ইটস টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিপোর্ট, তার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিপোর্টে রিগার্ডিং বাংলাদেশ ব্যাংক সম্পর্কে যে বিষয়ে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিপোর্টটা হয়েছে, ওইটাতে দ্য আইএমএফ বলছে দ্যাট দ্য ব্যাংক অর্ডার্স, ব্যাংকের যে নিয়মকানুনগুলো, যেমন বাংলাদেশ ব্যাংক অর্ডার 72, তাইলে বাংলাদেশ মানে ব্যাংক অর্ডারগুলো নিড টু বি সাবস্টেন্সিয়ালি অ্যামেন্ডেড, এগুলা সংশোধন করতে হবে, সো দ্যাট প্রাইস স্টেবিলিটি যাতে থাকে ইজ দ্য ওভাররাইজিং অবজেক্টিভ, এটা যেন একদম মেইন অবজেক্টিভ হয় অফ দ্য নিউ পলিসি ডিজাইন, পলিসি শাসন মানে নতুন পলিসি ব্যবস্থা যে আছে এটার মধ্যে জন্য হলো প্রাইস স্টেবিলিটিটা হইলে প্রধান অবজেক্টিভ হয়। গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্ট আর অ্যালাইন্ড অ্যাকর্ডিংলি, এবং সরকারের যে সমস্ত ব্যবস্থাগুলো যেন ঠিক ওইভাবে করা হয়। উই ক্যান নট এগ্রি মোর, আমরা এর বেশি এগ্রি করতে পারি না। হোয়াট ইজ কনসার্নিং, যেটা বেশি উদ্বেগের ব্যাপার, হাওয়ার is that approbation of the order called, আচ্ছা, হোয়াট ইজ কনসার্নিং যেটা উদ্বেগের বিষয়, হাওয়ার দ্যাট ইজ এ প্রভিশন, একটা প্রভিশন রাখা অফ দ্য অর্ডার, মানে যে অর্ডারটা করা হবে, কল্ড
ফর এস্টাবলিশিং এ কাউন্সিল, একটা কাউন্সিল করা কম্প্রোমাইজিং ফাইন্যান্স অ্যান্ড কমার্স মিনিস্টার, দ্য ব্যাংক গভর্নর অ্যান্ড আদার্স। মানে এটা বোধহয় বলছে যে একটা উদ্বেগের বিষয় হলো এটা, উই ক্যান নট এগ্রি মোর, এর বেশি আমরা এগ্রি করতে পারি না। হোয়াট ইজ কনসার্নিং, তবে একটা উদ্বেগের বিষয় হলো হোয়াট এভার ইজ দ্যাট, যে এ প্রভিশন, একটা প্রভিশন করা, অফ দ্য অর্ডার, এ প্রভিশন অফ দ্য অর্ডার, এই যে ব্যাংকের যে আইন কানুন বা ব্যাংকের যে অর্ডারটা হবে আর কি, ব্যাংক অর্ডার 72, মানে যে অর্ডারটার মধ্যে সব কিছুর ব্যবস্থা থাকে, এর মধ্যে হলো একটা প্রভিশন অফ দ্য অর্ডার, এই যে ব্যাংক আইনের যে একটা প্রভিশন কল্ড, এটাকে বলা হয়েছে ফর এস্টাবলিশিং এ কাউন্সিল, একটা কাউন্সিল করার ব্যাপারে, কম্প্রাইজিং মানে গঠিত, ফাইন্যান্স অ্যান্ড কমার্স মিনিস্টার এবং দ্য বাংলাদেশ ব্যাংক অ্যান্ড আদার্স। এটা মানে সরকারের কিছু লোকজন নিয়ে যে একটা কমিটি গঠন করা, এটা একটা উদ্বেগের বিষয়। দিস উইল আলটিমেটলি কনস্ট্রেন, এটা সীমাবদ্ধ করবে দ্য ব্যাংকস অ্যাকশন, ব্যাংকের কাজকর্মকে, ইন টাইম অফ প্রেশারের সময়। মানে এটা হওয়া উচিত না, একটা কমিটির কথা বলছে এখানে, তো এটা মানে না থাকাই উচিত। সরকারি লোকজন নিয়ে যে একটা কমিটি গঠন করার কথা বলছে। দেয়ারফর এই জন্য হোয়াইল দ্য অ্যামেন্ডমেন্ট ইনিশিয়েটিভ মে সাউন্ড গুড, এটা ভালো শোনাই, ইটস সাকসেস ইন টার্ম অফ মেকিং প্রুডেন্ট ইকোনমিক, ইটস সাকসেস ইহার মানে কৃতকার্যতা কোন ব্যাপারে, ইন টার্ম অফ মেকিং প্রুডেন্ট ইকুয়েশন, মানে হলো যে বিবেচনাধীন সুবিবেচনা প্রসূত যে হলো অর্থনৈতিক ডিসিশনের ক্ষেত্রে, এটার যে হলো সাকসেস, এর সাকসেস উইল বি ডিটারমাইন, এটা ডিটারমাইন করা হবে বাই দ্য ডিগ্রি অফ ইকোনমিক, বাই দ্য ডিগ্রি অফ অটোনমি, কী পরিমাণে স্বায়ত্তশাসন দেওয়া হয়, আলটিমেটলি গ্র্যান্টেড টু দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংকে কীরকম স্বায়ত্তশাসন দেওয়া হয় এটার উপর নির্ভর করবে। দ্য আলটিমেট সাকসেসটা নির্ভর করবে ইন টার্ম অফ সাকসেসটা কোন ক্ষেত্রে, ইন টার্ম অফ মেকিং প্রুডেন্ট ইকোনমিক ডিসিশন, যাতে হলো যে সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। উইল বি ডিটারমাইন, এটা এই যে সিদ্ধান্তটা মানে নেওয়া হবে, মানে এটা নির্ধারিত হবে বাই দ্য ডিগ্রি অফ অটোনমি, কীভাবে মানে তাদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হয়, আলটিমেটলি গ্র্যান্টেড টু দ্য ব্যাংক, ব্যাংকে কতটুকু স্বাধীনতা দেওয়া হয়েছে, মানে এটার উপর সাকসেস নির্ভর করবে অর্থনৈতিক হলো সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। প্রিভিয়াসলি ডেসপাইট টক্স অফ প্রোভাইডিং, প্রিভিয়াসলি মানে পূর্বে, ডেসপাইট মানে সত্ত্বেও, টক্স মানে কথাবার্তা, প্রোভাইডিং ইট উইথ অটোনমি, স্বায়ত্তশাসনের ব্যাপারে এর আগেও কথা হয়েছিল। উই হ্যাভ সিন, আমরা দেখেছি, দ্য গভর্নমেন্ট টু ডো দ্য এক্সাক্ট অপোজিট, পুরা উল্টা করছে যায়। হ্যান্স উই হোপ দ্যাট দ্য অ্যামেন্ডমেন্ট ইজ নট সিম্পলি অ্যান আই ওয়াশ, তো হ্যান্স এই জন্য উই হোপ আমরা আশা করি দ্য অ্যামেন্ডমেন্ট উইল নট সিম্পলি, এটা হবে না কেবল একটা আই ওয়াশ হবে না, অ্যামিড প্রেশার ফর রিফর্মের জন্য যে প্রেশার দেওয়া হচ্ছে তার ফলে, ইট মাস্ট বি অ্যাবেল, ইহা অবশ্যই সক্ষম হবে, টু অ্যাড্রেস প্রতিকার করার জন্য লং স্ট্যান্ডিং কনসার্ন, যে উদ্বেগগুলো দীর্ঘদিনের, অ্যাবাউট দ্য ব্যাংক ফাংশনের জন্য অ্যান্ড ম্যান্ডেট, এবং তার কি দায়িত্ব রয়েছে এটার উপরে। অ্যান এক্সপার্ট ড্রাইভেন বাংলাদেশ ব্যাংক, এক্সপার্টদের মাধ্যমে হলো যে মানে বাংলাদেশ ব্যাংকটা চলবে এক্সপার্টদের মাধ্যমে, দ্যাট প্রোটেক্ট দ্য নেশনস বেস্ট ইন্টারেস্ট, যাতে জাতির সবচেয়ে ভালো যে আশা আকাঙ্ক্ষা এটা প্রতিফলিত হয়, ইজ দ্য নিড অফ দ্য আওয়ার, এটা সময়ের দাবি। ধন্যবাদ।